পাতা হয়ে গেছে বসার জন্য রিফ্রেশমেন্ট জায়গা। পুজোর যে থিম বা নতুনত্ব যে থাকে আমাকে অবশ্যই একটা খবর দেবেন, আমি আসবো। অনেক ধন্যবাদ দাদা। প্রথমেই জানতে চাইছি এই জিনিসটা কি? জাইলোফোন। আচ্ছা, অনেক পুরাতন ইনস্ট্রুমেন্ট এটা। এবারে আপনার এই মডেল আপনার সেলফি জোন বানানো। আচ্ছা, আর দিয়ে তারা এই অবস্থায় এরকম করে থাকে। 1 মিনিট ধরুন আপনি। হ্যাঁ, এবারে আপনাকে জানতে চাইছি এই আইডিয়াটা আপনার মাথায় এলো কী করে? এই আইডিয়াটা বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমকে নিয়ে সবাই করছেন যে সেলফি জোনের জন্য। এটা মূলত হাবড়া 1 নম্বর ভিডিও সাহেব আইডিয়াটা বের করেছেন, সেটাকেই আমি প্রুফ দিয়েছি। আর এই পুরো বুথের আইডিয়াটা এটা আমার আপনার ভাবনায়, মানে আমি এতদিন যা ভোট হয়ে গেছে 6 দফা, তাতে যা যা দেখেছি সব কেউ বিয়েবাড়ির মতো সাজিয়েছে, কেউ ফুলের পুজোর মতো সাজিয়েছে। তো আমার মনে হয়েছে যে একটা এরকম কিছু হোক যে সব কিছুতেই যেন ভোটের উৎসবটা মনে করিয়ে যায়। যেমন দেখছেন সামনে যে মেকানিক্যালগুলো ঘুরছে, সেগুলোতে যেমন আমার আছে ভোট শক্তি, ভোট দেব দেশ গর্ব, ভোট পর্ব দেশের গর্ব, এরকম যে ক্যাপশনগুলো লেখানো আছে এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই ভোট কেন্দ্রিক। মানে এখানে প্রবেশ করার পরে কেউ জিজ্ঞেস করছে যে এটা কী থিম হয়েছে, থিমটাই ভোট। এবং এটা আগামী মানে ফিউচারের একটা রূপরেখা বলতে পারে, যে ফিউচারে এরকম বুথ সব জায়গায়, এটাই আমাদের ভাবনা থেকে। এটা কদিন লেগেছে আপনাকে? এটা 11 দিন ধরে কাজ চলেছে। 11 দিন ধরে কাজ হচ্ছে। আচ্ছা, আর এখানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে? এখানে প্লাই, বাটাম, লোফার আইটেম আছে, ফেলে দেওয়া টিনের জার আছে, তেলের টিন আছে, রঙের টিন আছে, দেখলাম সাইকেলের টিউব আছে, আছে বাঁশের তৈরি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা সর্বত্র ফাইবারের পিলার দিই। এটাতেও ভোটের যে আমরা আনন্দ উৎসব সেটাকে চারিদিকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর আগামী দিনে পুজো আসছে, আপনার কাছে কি আশা করব? পুজোতে প্রতি বছরই অভিনবত্ব দেওয়ার চেষ্টা করি। আশা করি এই বছর আর আপনার কাছে যে এখন আর যা চলছে এটা আজকে রাত্রি 10টা-11টার মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ, এখানে মানে ডেকোরেশনের কাজ কিছু বাকি নেই। অ্যাকচুয়ালি প্রকৃতির কারণে আমাদের এই সেন্টারিংটা মানে প্ল্যাটফর্ম করতে হচ্ছে। সেটা আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে, নাহলে এটা প্ল্যান ছিল। সেই কারণে এই আওয়াজ বা হ্যাঁ, এই আওয়াজটা প্রচুর হচ্ছে, সেই কারণে অনেক ধন্যবাদ। আপনার আগামী তরফ থেকে আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত দূর থেকে হাবড়ায় ছুটে এসেছেন সেই সুদূর বিয়ালা থেকে। তো আমার তরফ থেকে এবং হাবড়াবাসীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। এই যে থিমটা আপনারা কিনেছেন, এটা কিভাবে এলো আপনাদের মাথায়? এর একটাই থিম, নির্বাচন কমিশন বলেন যে ভোট হলো গণতন্ত্রের উৎসব, প্রকৃত অর্থেই উৎসব। আমরা উৎসবের যে ভোট তাতে আরেকটু উৎসবের রং চড়িয়েছি মাত্র, যাতে একদম আক্ষরিক অর্থে মনে হয় এক উৎসবের উদযাপন। আর দাদাকে পেলেন কি করে? আমরা যখন আমাদের মাথায় এই আইডিয়াটা আসে যে হাবড়ায় গণতন্ত্রের উৎসবকে উৎসবের চেহারা দিতে হবে, তখন আমরা এরকম শিল্পীর খোঁজ করছিলাম। তো আমাদের স্থানীয় অনেক কন্ট্রাক্ট থেকে আমরা জানতে পারি হাবড়াতে একজন প্রায় আন্তর্জাতিক মানে কাজকর্ম করেন সেরকম একজন আছে, তো তাকে আমরা গ্র্যাব করি। সেটাই, থ্যাংক ইউ। আর এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ, যে
আমরা একটা এত সুন্দর একটা জিনিস হাবড়াবাসীর যদি ভালো লাগে অবশ্যই লাগবে। আমাদের ইয়ারো সাহেব নির্বাচন পরিচালনায়, যিনিও আমার টোটাল টিম, এই বাদ দিয়ে আমার একজন ইঞ্জিনিয়ার আছেন আচ্ছা। দীপ দাস, আচ্ছা, তাদেরকে হাবড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সাহেব। এই হচ্ছে হাবড়া স্টেশন, আর আজকের ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে। চলুন চলুন আজকের ব্লগ শুরু করছি হাবড়া থেকে। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে আজ নতুন কিছু একটু দেখাতে যাচ্ছি, কারণ ঠাকুর মা স্বামীজি নিয়ে কোনো ব্লগ নয় এটা। একজন শিল্পী মানুষ আমাকে অনুরোধ করেছেন যে নতুন কিছু একটা দেখাবেন, তা আমি ভাবলাম যে নতুন আমি জানি না কিছু, কী করে দেখাবো। উনি শিল্পী মানুষ, উনি সব কিছুতে শিল্পের ছোঁয়া দিতে পারেন, কিন্তু যখন বলছেন তখন একবার ট্রাই করে দেখি। চলুন যাওয়া যাক। আমার 6 ইঞ্চি স্ক্রিনে আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। কাল ভোট, সবাই ভোট দিয়ে আঙুলটা দেখায়, কারণ কি জানি না, যে 5 বছর নিশ্চিন্ত আর ভোট দিতে হবে না, না যাকে ভোট দিলাম সে আমাদের সুন্দর রাখবে এটাই দেখায়। কিন্তু জানি না, আমরা ভোটের উপর আমার খুব একটা বিশ্বাস নেই, কারণ হচ্ছে আজকাল আর কোনো রাজনৈতিক পার্টিকেই বিশ্বাস হয় না। সেই ভোটের উপরেই আজ একটা বুথ হয়, সেই বুথের যে বিভিন্ন রকম ডিজাইনের আজকাল বুথ তৈরি হচ্ছে, কালকে ভোট আছে, সেই ব্যাপারেই আজকে একটা ভিডিও করতে চলেছি। আমরা এর আগে বহরমপুরে একটা বুথ দেখেছিলাম, দুর্দান্তভাবে সাজানো হয়েছিল। তারই একটা জিনিস সাজানো দেখানোর জন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পোদ্দার বাবু আমাকে ডেকেছেন, উনি এই কাজটা করছেন, সেটাই আজকে তুলব বলে এসেছি। নতুনত্ব একটা, প্রথম বহরমপুরে দেখেছিলেন, আর দ্বিতীয় হাবড়ায় দেখবেন। চলুন যাই, এসে গেছি, মনে হচ্ছে উনি দাঁড়িয়েই আছেন। আজকে কোথায় এসেছি সেটাই আপনাদের কাছে প্রশ্ন। আজকে এসেছি হাবড়া, আর হাবড়া এসেছি এই কারণে যে এবছরে ভোটের যে বুথ তৈরি হয় সেই নিয়ে বহরমপুরে একটা হইচই ফেলে দিয়েছিল কাশীশ্বরী স্কুলে। সেই রকমই হাবড়াতে একটা বুথ তৈরি হচ্ছে, সেটাও আশা করি হইচই ফেলে দেবে, এবং সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি। মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছি, কিন্তু ইন্দ্রজিৎ পোদ্দার বাবু, যিনি শিল্পী, যিনি আমার চ্যানেলে এর আগে 80,000 পালস দিয়ে, মানে মুক্ত দিয়ে কালী ঠাকুর তৈরি করেছিলেন, সেই ভিডিও আমার চ্যানেলে আছে। উনি আমাকে এখানে আসতে বলেছেন, সেটাই এবার আমি এখানে তুলে ধরবো যে উনি কীভাবে এই ভোটের বুথ তৈরি করেছেন। চলুন আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। আর একটাই অনুরোধ করব যে দয়া করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি এই থেকে আমাকে বঞ্চিত করবেন না। ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন এবারে হাবড়ার ভোটের বুথ। এই হচ্ছে সামনে বুথটা, দেখতে পাচ্ছেন, ভোটের পর্ব দেশের গর্ব লেখা আছে। এখানে আছে 100 হার্বাল এসি ম্যাপ, এদিকে আছে সত্যি কথা বলতে দেখে কি আপনাদের মনে হচ্ছে এটা ভোট দেওয়ার জায়গা বা বুথ? নিশ্চয়ই নয়। এবারে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। টিন দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, একটা টিন এখানে আছে। ভোটের বিভিন্ন রকম ফটো এখানে দেওয়া আছে। ভোটের পর্ব দেশের গর্ব, দেখতে পাচ্ছেন, নতুনত্ব ছাপ পুরো মাত্রায় রয়েছে এই বুথে। এটা হচ্ছে মডেল বুথ, এটা হচ্ছে টায়ার,
এটা দেখতে পাচ্ছেন টায়ার, এগুলো টিন। অসাধারণ সব কাজ এখানে আছে। এগুলো সব ঘোরা যাবে, দেখছেন ঘুরছে। এখানে লেখা আছে আমার আছে ভোট শক্তি, আমার আছে ভোট শক্তি। দেখতে পাচ্ছেন সবগুলোই ঘুরবে, এগুলো এটাও ঘুরবে, এগুলো এই দেখুন, এদিকেও তাই। অসাধারণ সব কাজ করা আছে। যারা দিনরাত ধরে চেষ্টা করছে কাজ করে এটাকে জায়গায় নিয়ে এসে তারাও এখানে রয়েছে। এই দেখুন, এদিকেও তাই। এখনো কমপ্লিট হয়নি পুরোটা, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এভাবে তৈরি হচ্ছে বুথ। সত্যি ইন্দ্রজিৎ বাবুকে ধন্যবাদ দেওয়া উচিত এই নতুনত্ব তুলে ধরার জন্য আমাদের সামনে। অসাধারণ সব কাজ এখানে দেখুন, যেগুলো আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখে থাকি সেই রকম কাজ হচ্ছে এটা। बहुत अच्छा। कहाँ से आए आप लोग? उसे तो बहुत दूर से आ रहे हैं। अच्छा, यहाँ पर काम के लिए आए हैं? नहीं नहीं, ड्यूटी के। यहाँ पर ड्यूटी आप लोग को भेजा है? अच्छा अच्छा। तो नया कुछ हो रहा है? बहुत अच्छा रहा। बहुत अच्छा हो रहा है। इससे पहले आप लोग नहीं देखे? नहीं सर, आपका नाम क्या है? नाम तो रहने दो सर। अच्छा, नाम रहने दो, नाम ही रहने दो। থ্যাংক ইউ। এটা হচ্ছে কিডস জোন। বৃষ্টিতে একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে, সেই জন্য কাল ভোর আজকে প্রচুর ওনারা দৌড়াদৌড়ি করছেন যাতে ভালো করে এটাকে তৈরি করা যায়। দেখা যাক, চেষ্টা যখন আছে নিশ্চয়ই হবে। আর শিল্পী মানুষের হাত যখন পড়েছে তখন দারুণ তো হবে। যারা বাচ্চাদের নিয়ে ভোট দিতে আসবেন তাদের তো ডিস্টার্ব হয়, বাচ্চাকে কোথায় রাখবো চিন্তা করেন। সেই জন্য কিডস জোন বানানো হয়েছে। এখানে বাচ্চারা খেলাধুলো করবে আর গার্জেনরা নিশ্চিন্তে ভোট দিতে যাবে। এই হচ্ছে কিডস জোন। ভাবা যায় ভোট দেওয়ার জায়গা এইরকম। সত্যি এটা একটা দারুণ নতুনত্ব। দেখুন, এইটা জায়গাটা হচ্ছে বেস্ট ফিডিং কর্নার। যাদের সদ্যজাত বাচ্চা হয়েছে তারা নিয়ে যখন ভোট দিতে আসবেন তখন এই জায়গায় তাদেরকে বেস্ট ফিডিং করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। এই হচ্ছে সেই জায়গা। এই দিকগুলো দেখছেন, এখানে সোফা পেতে দেওয়া হবে, এসে মানুষ বসবে। সেই জন্য লম্বা করে সব তৈরি হচ্ছে। এখনও পুরো কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে যে কী সুন্দর লাগবে সেটা এখনই আমি বুঝতে পারছি। দুর্দান্ত লাগবে। এই হচ্ছে বুথ। এটা হচ্ছে সবুজ সংঘ ক্লাবের পাশে, হাবড়া সবুজ সংঘ ক্লাবের পাশে। এটা হচ্ছে বুথ।
পোলিং স্টেশন এরকমই হবে। আমরা আগামীতে একটা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র কেমন হবে নির্বাচন কমিশন এই রকম উদ্যোগের মাধ্যমে তারই একটা গ্লিম, তারই একটা আগাম আভাস দেয়। এখানে আপনি অন্যান্য সুযোগ সুবিধে যা সব জায়গাতেই দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, সেটা আমরা এখানে দিচ্ছি একটু বেশি করে। এখানে আমরা আগামীর জন্য এটাকে শোকেস করতে চাই। অষ্টম দফা পর্যন্ত ভোটে একাধিক জায়গায় অশান্তি হয়েছে, হাবড়াতে অশান্তি এড়ানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তো এই নিয়ে এইটুকুই বলার যে কমিশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। তো আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র যেমন সুন্দর, তেমনি সব কিছু মিলিয়ে এখানে ভোটের ছবিটিও এরকমই থাকবে, নিয়ে নিশ্চিত থাকতে পারেন। আমরা সর্বপ্রকার প্রশাসন, পুলিশ প্রশাসন, তার সঙ্গে নির্বাচন কমিশনের আমাদের জেলা নির্বাচন আধিকারিক সব মিলিয়ে একদম একটা সুস্থ এবং অবাধ গণতান্ত্রিক নির্বাচন হবে। তার জন্য প্রশাসনিক প্রস্তুতি। ঠাকুর সব জায়গায় আছে, যত মত তত পথ। সোফা পাতা হয়ে গেছে সব বসার জন্য, রিফ্রেশমেন্ট জায়গা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রিফ্রেশমেন্ট জোন। যারা ভোট দিতে আসবেন তারা এখানে রিফ্রেশমেন্ট করবেন, মানে বসে থাকবেন, সেই জোন হচ্ছে এইটা। এটার কাজ হচ্ছে এই রকম, দেখতে পাচ্ছেন। বৃষ্টি হওয়ার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে, সেই জন্য এইগুলো সব পাতা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলোর কোনো পরিকল্পনা ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে হঠাৎ, সেই জন্য এটা করা হয়েছে। এই হচ্ছে রিফ্রেশমেন্ট জোন, মানে এখানে এসে মানুষ বসবে। আর এই হচ্ছে বুথ এলাকা, এর ভিতরে ভোট কেন্দ্র। এটারও এইরকম ঝুড়ি আছে, ছাতা আছে। খুবই সুন্দর। এই হচ্ছে বুথ, এখানে কালকে হবে ভোট, আর তার আগে এই বুথটা হচ্ছে সাজো সাজো রথ, দুর্দান্ত, খুবই সুন্দর। আস্তে আস্তে নতুনত্বের ছোঁয়া সব কিছুতেই লাগছে, এবারে বুথেও লেগে গেল সেই নতুনত্বের ছোঁয়া। হচ্ছে একটা স্কুল, দেখতে পাচ্ছেন, অ আ ক খ। স্কুলেই হবে কাল ভোট। এটা হচ্ছে হাওড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা কেন্দ্র হাবড়া। আজ এইখানে এই বুথের যেভাবে সেজে উঠেছে বুথ, সেটাই আপনাদের সামনে দেখাতে নিয়ে এসেছি। যেহেতু স্কুল, তাতে বিভিন্ন রকম লেখা পাবেন। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোবেন। ভিতরে বুথের কাজ হচ্ছে, কালকে যে ভোট হবে তার জন্য দাদারা রেডি করছেন সব কিছু, দাদারা রেডি করছেন। এদিকে সরস্বতী ঠাকুর আছে। হাওড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা কেন্দ্রে কালকে ভোট। এটা হচ্ছে রুম নম্বর 3। এখানে গান্ধীজির ফটো, মহাত্মা গান্ধী সততা, নম্রতা, সাহস, প্রতিটি মানুষের মধ্যে এই 3টি গুণ থাকা চাই মহাত্মা গান্ধী। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটো। এখানেও বুথের কাজ হচ্ছে ভিতরে। এটা হচ্ছে ব্যালট বক্স, সরি, এটা হচ্ছে ভোট দেওয়ার জায়গা। এটা হচ্ছে স্কুলের হাত ধোয়ার জায়গা বাচ্চাদের। আর হচ্ছে বালিকাদের বাথরুম, এটা হচ্ছে বালকদের বাথরুম। এই হচ্ছে বেসিন, সুন্দর জায়গা করা আছে বাচ্চাদের জন্য। পারেন, উনি ঠাকুর বানান বিভিন্ন রকমের। এই শিল্পী হচ্ছে ইন্দ্রজিৎ পোদ্দার। প্রচণ্ড খাটছে সবাই, আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ করতে হবে। এগুলো বৃষ্টি আসার জন্য এই প্রবলেমটা হয়েছে,
নাহলে এটা কমপ্লিটই হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কাজ করছে, যত তাড়াতাড়ি এটা শেষ করা যায় তার জন্য। ধরুন 1,500 ভোটার দেয়, আপনার কি ডিউটি আছে নাকি? না না, আমি এটা ইউটিউবে ছাড়বো বলে। ও আচ্ছা আচ্ছা। আমরা তো দেখতে পাবো, আমি বাড়ি বসে শুনলাম ওই সমস্ত ইসে একটা করে মডেল বুক, তার মধ্যে একটা প্রত্যেকটা ডিজাইন। আমি এটা আমাকে যে বললো, প্রথমেই শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা বুথ আমাদের সামনে উপহার দিয়েছে বলে।